তোকে কতবার করে বললাম কাছাকাছি থাকিস, দূরে কোথাও যাস না। এখন দেখ কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তোকে নিয়ে আমি কিভাবে বাড়ি পৌঁছাবো সেটাই ভাবছি। খুব ভয় করছে রে আমার। এক কাজ করি, আমরা বরং ওই শ্যাওড়া গাছের নিচে গিয়ে দাঁড়াই, ঝড় বৃষ্টিটা কমলে না হয় বাড়ি যাব। ওরে বাবা রে, এই গাছের ডালটা মনে হয় ভেঙে পড়বে। আমার মনে হয় এই গাছের নিচে আমার দাঁড়ানো উচিত হয়নি। ওরে বাবা, ওরে বাবা রে, এটা কি? আমাদের ছেড়ে দাও দয়া করে, আমরা খুব বিপদে পড়ে এখানে এসে পৌঁছেছি, দয়া করে আমায় যেতে দাও। তোর হাতের ওই ছাগলটিকে আমায় দিয়ে দে। দয়া করে এরকম বলো না, এটা আমার খুব প্রিয় ছাগল। তুমি কি করবে ওকে নিয়ে? সেটা তুই এখনই নিজের চোখের সামনেই সব দেখতে পাবি। যাই বাবা, এখনই বাজারটা করে নিয়ে বাড়ি চলে যাই। কাল যা বৃষ্টি হয়েছে, রাস্তায় একেবারে প্যাচ প্যাচে কাদা হয়ে রয়েছে। বেশি জোরে চললে আবার পিছলে পড়ে হাত পা ভাঙবো। আরে ওখানে একজন কেউ শুয়ে আছে বলে মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে। না, একবার কাছে গিয়ে দেখি তো এখানে এরকমভাবে শুয়ে আছে কেন। আরে এ তো সুমনা, এখানে এরকমভাবে শুয়ে আছে কেন? কিছু হয়ে গেল নাকি? ইয়ে মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আর চারিদিকে এত রক্ত পড়ে কেন? না না, এক কাজ করি, ওকে বরং আমি বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ রে সুমনা মা, তুই এরকম গাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? কাকা, কালকে রাতে আমি আমার ছাগলটা নিয়ে ফিরছিলাম মাঠ থেকে, এমন সময় খুব ঝড় বৃষ্টি শুরু হয়, তাই আমি ওই শ্যাওড়া গাছটার নিচে দাঁড়িয়েছিলাম। তারপর কি হয়েছে মা? তারপর আমি হঠাৎ দেখলাম গাছ থেকে এক ভয়ানক দেখতে কে যেন নেমে এলো। ও এসে আমার কাছ থেকে আমার ছাগলটা কেড়ে নিয়ে আমার সামনে কামড়ে কামড়ে খেয়ে নিল। কি বলছিস রে মা, এটা কি সত্যি? হ্যাঁ কাকা, আমি সত্যি বলছি। আর ওর চোখগুলো লাল লাল, যেন আগুন জ্বলছে। তাহলে তো এটা খুব খারাপ বিষয় রে। হঠাৎ করে কি আমাদের গ্রামে ভূতের উৎপাত শুরু হলো নাকি? হ্যাঁ কাকা, ওকে আমি নিজের চোখের সামনে দেখেছি। তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার মনে হয় কাকা ও ওই গাছে থাকছে। ঠিক আছে, তাহলে আমাকে তো একবার গিয়ে দেখতে হয়। না কাকা, একদম তুমি ওই ভুলটা করো না। ওই ভূত তোমার কোনো ক্ষতি করে দেবে। ক্ষতি করলে ক্ষতি করবে, তাও তো আমাকে একবার গিয়ে দেখতে হবে আসলে ব্যাপারটা কি। তবে যাই বলিস সুমনা, আমি তো প্রত্যেক দিন ওই গাছের নিচে দিয়ে আসি। আচ্ছা কাল কি বার ছিল বলতো? কালকে ছিল শনিবার। ও হো, শনিবার তো আমার ছুটি থাকে, তাই ওই রাতে তো আমার ওই পথ দিয়ে আসা হয় না। ঠিক আছে, আমি এরপর শনিবার গিয়ে দেখবো কেমন। হ্যাঁ গো, আমরা সারা জীবনে কি কোনো ছেলেপুলের মুখ দেখতে পাবো না? আমাদের তো অভাব কিছুই নেই। ঠাকুর কি আমাদের সন্তান সুখ থেকে সারা জীবনে বঞ্চিত রাখবে? সেটা আমিও তো বুঝতে পারছি না কিন্নি। সত্যি আমাদের ভাগ্য যে এত খারাপ, কি করব বুঝতে পারছি না। জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু এই সব কার জন্য বলো তো? আমাদের যদি কোনো বংশধরই না হলো, তাহলে এত কিছু পাওয়ার তো কোনো মানে নেই না। তুমি কিছু একটা করো, বুঝলে? এত তো ডাক্তার দেখালাম, কিন্তু তারাও তো কিছু ধরতে পারছে না। আচ্ছা, আমরা যদি কোনো সাধু বা ওঝার কাছে যাই? এসব তুমি কি বলছো গিন্নি? আজকের দিনেও তুমি যে এসব মানো, আমি তো অবাক হচ্ছি।
মানতে বাধ্য হচ্ছি গো, কারণ তোমার কথা মতো আমি তো অনেক ডাক্তার দেখালাম, তাহলে তারা কেন কিছু করতে পারলো না? তুমি চিন্তা করো না গিন্নি, তোমাকে আরও ডাক্তার দেখাবো। আমার কি পয়সার অভাব আছে? সারা জীবন এই করে যাই, দেখবে আমরা কোনোদিনও সন্তান সুখ পাবো না। তুমি একবার আমার কথা শুনে চলোই না আমার সাথে কোনো সাধু বা ওজার কাছে, তারা নিশ্চয়ই এর কোনো না কোনো উপায় বের করে দিতে পারবে, এটা আমার বিশ্বাস। আমার কিন্তু এইসব ভণ্ড লোকেদের একদম বিশ্বাস হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো এত করে, আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব কোনো সাধুর কাছে। নবীনদা বাড়িতে আছেন? আমাদের একটু প্রয়োজন ছিল, বাড়িতে আছেন আপনি? কে চাই তোর? কেন এসেছিস এখানে? আর এই মেয়েটাকে কেন রাতের বেলা বের করেছিস? দাদা আমরা খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাদের একটু ভিতরে আসার অনুমতি দিন। হায় তোরা ভিতরে আয়। এই মেয়ের পিছনে এক বিদ্রোহী আত্মা ঘুরে বেড়াচ্ছে, ওকে এখন রাত্রিবেলা কেন বের করেছিস? আমি ওকে দেখে যা বুঝতে পারছি, গত কয়েকদিনের মধ্যে ও এক ভয়ানক বিপদের সম্মুখীন হয়েছিল। হ্যাঁ নবীনদা, আপনি একদম ঠিক বলেছেন, যার জন্যই আমরা আপনার কাছে এলাম। এখন আপনিই বলুন, কী কারণে হঠাৎ করে এইটুকু মেয়ের উপর এই বিদেহী আত্মার আক্রোশ এসে পড়ল? সেটা আমি এখনই কিছু বলতে পারবো না, আগে আমাকে সেই পিশাচের মুখোমুখি হতে হবে, তারপরে সব আমি বলবো। কিন্তু এই মেয়েকে একা ছাড়া যাবে না। আমি একটা কবজ দিচ্ছি, এটা ওকে পরিয়ে রাখবি। আর হ্যাঁ, প্রত্যেক শনিবার সন্ধ্যার পর কিন্তু তোর ঘরের দরজা খোলা নিষেধ। তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম, ওই শ্যাবরা গাছে প্রত্যেক শনিবার ভূতের আগমন ঘটে। তাহলে তো আমাদের সুমনা কপালের জোরে বেঁচে গেছে। কিন্তু আমার ক্ষমতা অনুযায়ী আমি যা বুঝতে পারছি, মানুষকে পেলে তো ওই সব পিশাচ ছেড়ে দেয় না, তাহলে সুমনাকে হঠাৎ ছেড়ে দিল কেন? আমার মনে হচ্ছে ওই আত্মা এখানকার নয়, অন্য কোথা থেকে এসে এখানে বসবাস করছে। কিন্তু ও কি উদ্দেশ্যে এসেছে সেটা আমাকে জানতে হবে। আপনি তাহলে কবে যাবেন নবীনদা? আমাদের যে সত্যি খুব ভয় করছে। আমি ভাবছিলাম সামনে শনিবার ওই শ্যাবরা গাছে নিচে গিয়ে দেখব সত্যি কিছু আছে কি না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আগেও বলেছি আর এখনো বলছি, প্রত্যেক শনিবার দরজা খোলা নিষেধ। কোনো মতেই ওই শ্যাওড়া গাছের নিচে যাবি না, তাহলে কিন্তু তোকে আমি বাঁচাতে পারবো না। এই জন্যই তো আমি আপনার সাথে কথা বলতে এলাম, আপনি যেটা বলবেন আমি সেটাই করব দাদা, কিন্তু আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমাকে এই সপ্তাহটা সময় দে, সামনে শনিবার আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। এই শোনো বুড়ি, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার ওই গ্রামে তোমার নামে যে সম্পত্তিটা আছে, সব সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও। দেখ বাবা, জোর করিস না, তুই আমার বড় ভাইয়ের ছেলে। আমি ওই সম্পত্তি আমার বাবার কাছ থেকে পেয়েছি, এখন ওটা আমি কাকে দেব না দেব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুই আমাকে জোর করতে পারিস না। আমি কি পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বুড়ি। আমি যদি আমার লোকেদের একবার বলি না, তাহলে রাত্রেবেলা তোমাকে নিখোঁজ করে দিয়ে চলে যাবে, বুঝলে? আর তোমার সম্পত্তি নেওয়াটা আমার কাছে তুচ্ছ ব্যাপার। তাই ভালোই ভালোই বলছি, যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে তোমার ওই সম্পত্তি আমার নামে লিখে দাও, ঠিক আছে? তুই একটা বদমাস শয়তান ছেলে, তুই নিজের বাবা মাকেই দেখিস না, মা বাবার চোখে জল ফেলিস। তুই কি ভাবলি আমি কিছুই জানি না? তুই যতই আমাকে জোর করিস না কেন, আমি একটুখানিও সম্পত্তি তোর নামে লিখে দেব না। ঠিক আছে বুড়ি, তাহলে তোমার মৃত্যুর দিন খুব শিগগিরই ঘনিয়ে আসছে, আমি এখন চললাম। এই রাত্রিবেলাতে যাস না, যখন এসেছিস তখন রাতটা কাটিয়ে কাল সকালে যাবি। চিপকার বুড়ি, আবার আদিক্ষেতা দেখানো হচ্ছে।
ওরে সালা রে, এটা কি এলো রে সামনে? তোর সাহস তো খুব দেখছি, তুই এই রাত্রেবেলা আমার বাসস্থানের নিচে দিয়ে যাচ্ছিস। ওরে বাবা রে, এই যে ভূত রে, আমি আর কি করবো? দয়া করে আমার ছেড়ে দাও। আমি জেনে শুনে তোমার এইখানে দিয়ে আসিনি। আমি জানতাম না যে রাত্রিবেলা এই গাছের নিচে দিয়ে যাওয়া নিষেধ। আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, পরের জন্মে না হয় তুই ভুলটা শুধরে নিস।